তো মারেফা নাকেরার এই জ্ঞান অর্জনের পর আমরা শিক্ষার্থীদেরকে বলবো, তলবে ইলমদেরকে বলবো, আপনারা এবার আপনাদের পাঠ্যপুস্তক থেকে, আরবি সাহিত্য থেকে, কোরআন থেকে, হাদিস থেকে 500 মারেফা বের করুন, 500 নাকেরা বের করুন। এটা আপনি যত বেশি এখন মারেফা নাকেরার অনুশীলন করবেন, তামরিন করবেন, আপনার কাছে মারেফা নাকেরার জ্ঞানটা তত স্বচ্ছ হবে, সহজ হবে, সুন্দর হবে। আর আমাদের এই নাহুর থিমটা এটা সম্পূর্ণ মারেফা নাকেরার উপর নির্ভরশীল। আপনি যদি মারেফা নাকেরা না বুঝে বাকি লেকচারগুলো শোনেন, বাকি দার্সগুলো দেখেন, আপনি কিছুই বুঝবেন না। এজন্য সামনের লেকচারগুলো যদি ভালো করে বুঝতে হয়, আপনাকে অবশ্যই মারেফা নাকেরা এবং এসএমএল হরফের উপরে মৌলিক জ্ঞান অর্জন করতে হবে। এজন্য প্রিয় তলবে ইলমদেরকে আমরা বলবো, আপনারা এই আমাদের এই 9টি সবক পর্যন্ত যে পড়াগুলো হলো, এই পড়াগুলো এখন আপনি আপনার পাঠ্যপুস্তক থেকে, আপনার আরবি সাহিত্য থেকে, যে কোনো আরবি বই থেকে আপনি 100 এসএম, 100 হারফ, 100 ফেল আপনি বের করুন। আবার 500 মারেফা, 500 নাকেরা আপনি বের করুন। বের করার পরে এই খাতাটা আপনি একজনকে দেখান। যেমন আপনি এগুলা কিভাবে বের করবেন, আপনার খাতার মধ্যে এইভাবে দাগ দিবেন, এভাবে দাগে নেবেন, এখানে লিখবেন মারেফা, এখানে লিখবেন নাকেরা, নাকেরা। এবার সিরিয়াল দিবেন এভাবে 1 2 3 4 5 6, এভাবে 500 মারেফা বের করবেন। ঠিক একইভাবে 1 2 3 4 5 6, এভাবে 500 নাকেরা বের করবেন। 500 মারেফা, 500 নাকেরা বের করার পর এবার আপনার ক্লাসে যারা ভালো বোঝে তাদেরকে দেখাবেন। যদি কোনোটা ভুল হয়, কেন ভুল হলো এটা বুঝে নেবেন। ঠিক একইভাবে আপনি এসএম ফেল হরফ বের করবেন। এসএম ফেল উপরে লিখবেন এসএম, এরপর লিখবেন ফেল, এরপর লিখবেন হরফ। এভাবে 100 এসএম, 100 ফেল, 100 হরফ বের করবেন। ইস্তেখরাজের মাধ্যমে অর্জিত জ্ঞানটা ভালোভাবে যাচাই করা যায়। এজন্য তলবে ইলমদেরকে আমরা বলবো, আপনি যা পড়েছেন, পড়ার সামনে আগানোর চেয়ে পিছনের পড়াটা ইস্তেখরাজের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করুন, বেশি বেশি পরিমাণে বের করুন। এজন্য আপনি এখন 2 দিন আমাদের বাকি লেকচারগুলো না দেখে এই 9 সবক পর্যন্ত আপনি 2 দিন একটানা এই কাজ করতে থাকুন। শুধু আপনি এক্সারসাইজ করুন, তামরিন করুন, আয়াত থেকে, হাদিস থেকে, আরবি আবারত থেকে, মারেফা নাকেরা, এসএম ফেল হারফ বেশি বেশি পরিমাণে বের করুন। এই বের করা যদি আপনার কাছে যদি দেখার সাথে সাথে আপনি বলে দিতে পারেন এটি এসএম, এটি ফেল, এটি হরফ, এটি মারেফা, এটি নাকেরা, যদি আপনার এই জ্ঞানটা এই 9 সবক পর্যন্ত ভালোভাবে জ্ঞান অর্জন হয়, তখন আপনি আমাদের বাকি দার্সগুলোতে বসবেন। সাবধান, কোনো শিক্ষার্থী কোনো তবে আগের সবকগুলো যদি ভালোভাবে আয়ত্ত না হয়, বাকি সবকগুলো দেখে আপনাকে আমরা বিশেষ কোনো ফায়দা দিতে পারবো না। এজন্য আমরা দুঃখিত। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অবশ্যই 9 সবক পর্যন্ত আপনি ভালো করে ইস্তেখরাজ করুন, ফাইন্ড আউট করুন, তাহলে আপনার অর্জিত জ্ঞানটা আপনার জেহেনে সহজে বসবে। এবার এই মারেফা নাকেরা, এসএম ফেল হরফ জ্ঞান অর্জিত হওয়ার পর 10 নং সবকে আমরা আপনাদেরকে তারকিবের দিকে নিয়ে যাব, অর্থাৎ পার্টস অফ স্পিচ, অর্থাৎ আরবি বাক্যের মধ্যে কোন অংশ কি নাম ধারণ করবে, কেন ধারণ করবে, অর্থ ছাড়া আমরা কিভাবে বলতে পারবো, আমরা এখন এদিকে চলে যাব। 10 নং সবক, নিম্নের টেবিলটি বোঝার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে 4টি সূত্র শেখাবো। একজন শিক্ষার্থী যদি 4টি সূত্র মুখস্থ করেন, তাহলে অর্থ জানা ছাড়া আপনি কি কি পারবেন? মুবতাদা খবর বলতে পারবেন, মুদাফ মুদাফ ইলাইহি বলতে পারবেন, মাউসুফ সিফাত বলতে পারবেন। আপনি কোনো আরবি বাক্যের অর্থ জানা লাগবে না। সাধারণত 70 থেকে 80% জুমলার ক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন এতটুকু মুবতাদা, এতটুকু খবর, এতটুকু মাউসুফ, এতটুকু সিফাত, এতটুকু মুদাফ, এতটুকু মুদাফ ইলাইহি। আপনি শুধু এই 4টা সূত্র মুখস্থ করবেন। সূত্র হলো মারেফা
শুরুতে মারেফা আসলে মুবতাদা হবে, মারেফার পরেরটা খবর হবে। অর্থাৎ মারেফা প্লাস নাকেরা মুবতাদা প্লাস খবর, নাকেরা প্লাস মারেফা মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, নাকেরা প্লাস নাকেরা মাসুব প্লাস সিফাত, মারেফা প্লাস মারেফা মাসুব প্লাস সিফাত। এইভাবে বলতে পারেন মারেফা নাকেরা মুবতাদা খবর, নাকেরা মারেফা মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরা নাকেরা মারেফা মারেফা মাসুব সিফাত। এবার আপনি মুখস্থ করুন মারেফা নাকেরা মুবতাদা খবর, মারেফা নাকেরা মুবতাদা খবর, নাকেরা মারেফা মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরা মারেফা মুদাফ মুদাফ ইলাইহি। এরপর আপনি নিচেরটা মুখস্থ করুন নাকেরা নাকেরা মারেফা মারেফা মাসুব সিফাত, নাকেরা নাকেরা মারেফা মারেফা মাসুব সিফাত। এটা মুখস্থ করার পরে এবার আপনি অর্জিত জ্ঞানটাকে এই উদাহরণে প্রয়োগ করার চেষ্টা করুন। দেখুন এখানে আল কিতাব শব্দটি মারেফা, আমরা বলেছি শুরুতে যদি মারেফা আসে মারেফাটি মুবতাদা, মুবতাদার পরে যা থাকবে পুরাটা খবর। এরপরে আমরা বলেছি শুরুতে যদি নাকেরা আসে পরে যদি মারেফা থাকে তাহলে নাকেরাটা হবে মুদাফ, পরের মারেফাটা হবে মুদাফ ইলাইহি। আমরা বলেছি দুটি নাকেরা যদি পাশাপাশি আসে প্রথমটি মাসুব দ্বিতীয়টি সিফাত। আমরা বলেছি দুটি মারেফা যদি পাশাপাশি আসে প্রথমটি মাসুব দ্বিতীয়টি সিফাত। এই চারটি সূত্রের মাধ্যমে একজন তলবুল ইলম অর্থ না জেনে আরবি জুমলা থেকে সহজে মুবতাদা খবর মাসুব সিফাত মুদাফ মুদাফ ইলাইহি ইনশাআল্লাহ বের করতে পারবেন। তাহলে প্রথম কাজ হলো সূত্রটা মুখস্থ করা, মারেফা নাকেরা মুবতাদা খবর, নাকেরা মারেফা মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরা নাকেরা মারেফা মারেফা মাসুব সিফাত। এবার উদাহরণে আপনি বুঝছেন কিনা দেখেন যে এখানে আল কিতাব শব্দটি কেন মুবতাদা হলো, কারণ মারেফা জুমলার শুরুতে আসার কারণে। মারেফা হলেই মুবতাদা হবে না, মারেফা যদি জুমলার শুরুতে আসে তাহলে এটা মুবতাদা হবে। তো মুফিদুন শব্দটি কেন খবর হলো, মুবতাদার পরে যা থাকবে তাই খবর। এখানে কিতাব শব্দটি মুদাফ কেন, নাকেরার পরে মারেফা আসার কারণে। আল উস্তাদ শব্দটি মুদাফ ইলাইহি কেন, নাকেরার পরে মারেফা আসার কারণে। এখানে তিলমিজুন জাকিয়ুন, তিলমিজুন শব্দটি মাউসুফ কেন, নাকেরার পরে নাকেরা আসার কারণে। জাকিয়ুন শব্দটি সিফাত কেন, নাকেরার পরে নাকেরা আসার কারণে। আর তিলমিজুল মুআদ্দাবু, আর তিলমিজ এখানে মাউসুফ কেন, মারেফার পর মারেফা আসার কারণে। আল মুআদ্দাবু এখানে সিফাত কেন, মারেফার পর মারেফা আসার কারণে। অর্থাৎ একজন শিক্ষার্থী একজন তলবুল ইলম আপনি যখন এই চারটি সূত্র মুখস্থ করবেন আপনি আরবি বাক্য থেকে জুমলা থেকে সহজে অর্থ না জেনে এই পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার গঠনগুলো এবং সহজে আপনি ইনশাআল্লাহ বের করতে পারবেন। এই জন্য আমরা বলবো এই চারটি সূত্র শেখার পর আপনার এখন দায়িত্ব হলো এসো আরবি শিখি প্রথম খণ্ড থেকে, এসো আরবি শিখি আদিব শাহ হুজুরের লেখা এসো আরবি শিখি প্রথম খণ্ড 104 পৃষ্ঠা। 104 পৃষ্ঠার মধ্যে এই তিনটি পরিভাষার যথেষ্ট আলোচনা হয়েছে। সেখানে মুবতাদা খবর উপরে আলাদা অধ্যায় আছে, মুদাফ মুদাফ ইলাইহির উপরে অনেক উদাহরণ আছে, মাসুব সিফাতের উপরে অনেক উদাহরণ রয়েছে। এই জন্য আপনারা এখন এসো আরবি শিখির 104 পৃষ্ঠা অনুশীলন করুন। পড়া সামনে না নিয়ে এই পড়া যতটুকু শিখেছেন এটাকে ভালোভাবে প্র্যাকটিস করুন, তামরিন করুন। এবার আপনি কোরআন খুলুন, কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে আপনি দেখেন মাসুব সিফাত খুঁজে বের করতে পারেন কিনা, আপনি দেখেন মুদাফ মুদাফ ইলাইহি বের করতে পারছেন কিনা। কোরআন থেকে মুবতাদা খবর প্রথম পর্যায়ে বের করাটা একটু জটিল হবে। এজন্য মুবতাদা খবরের জন্য ছোট ছোট বাক্য সম্বলিত যে সকল আরবি সাহিত্যের কিতাব রয়েছে সেগুলো থেকে আপনি মুবতাদা খবর খুঁজে বের করার চেষ্টা করুন। তাহলে একজন তলবুল ইলমের যারা আমাদের এই সবকটি দেখছেন আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এখন কাজ হলো আরবি এসো আরবি শিখি কিতাবের 104 পৃষ্ঠা থেকে মুবতাদা খবরগুলো বের করা, মাউসুফ সিফাতগুলো বের করা, মুদাফ মুদাফ ইলাইহিগুলো বের করা। তাহলে আপনার অর্জিত জ্ঞানটা অত্যন্ত পোক্ত হবে, আপনার সামনের পড়া ইনশাআল্লাহ আশা করি ভালো করে বুঝবেন। এই মুবতাদা খবর মুদাফ মুদাফ ইলাইহি মাউসুফ সিফাত যদি ভালো করে বুঝে থাকেন তাহলে আমাদের সামনের সবক আপনার বোঝা সহজ হবে। এখন আমরা আরবিতে তো মুবতাদা খবর মাউসুফ সিফাত মুদাফ মুদাফ ইলাইহি অর্থ না বুঝেছিলাম, তো আমরা যখন বাংলা করব তখন এটা কিভাবে বাংলা করব, অথবা বাংলা বাক্য থেকে মুবতাদা খবর মাউসুফ সিফাত মুদাফ মুদাফ ইলাইহি কিভাবে চিনবো, কারণ বাংলা বাক্য থেকে তো আমাদেরকে আবার আরবি করতে হবে, আরবি বাক্য থেকে আবার বাংলায় আসতে হবে। এজন্য দোনো ভাষায় মুবতাদা খবর মাউসুফ সিফাত মুদাফ মুদাফ ইলাইহি আমাদেরকে চিনে নিতে হবে। বাক্যের শুরুতে মারেফা আসলে মুবতাদা হবে, মুবতাদা এর পর যা থাকবে তা খবর হবে। যেমন আমরা এখানে একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু শব্দটি মারেফ হয়ে বাক্যের শুরুতে আসার কারণে মুবতাদা, আর মুবতাদার পরে যা থাকবে পুরাটা খবর। এই জন্য লিল্লাহি রাব্বিল আলামিন খবর হয়েছে। তা আপনাকে যদি প্রশ্ন করা হয় আলহামদু শব্দটি মুবতাদা হয়েছে তুমি বুঝেছো কিভাবে, আপনি কি বলবেন? মারেফা জুমলার শুরুতে আসার কারণে মুবতাদা হয়েছে। এই আলহামদু শব্দটি যে মুবতাদা হয়েছে এটা কিন্তু আমরা অর্থের মাধ্যমে বলিনি, সূত্রের মাধ্যমে বলেছি। আর লিল্লাহি রাব্বিল আলামিন পুরাটা যে খবর হয়েছে এটা আমরা অর্থের মাধ্যমে বলিনি, সূত্রের মাধ্যমে বলেছি। এজন্য মারেফা জুমলার শুরুতে আসলে মুবতাদা হবে, আর মুবতাদার পরে যা থাকবে পুরোটাই খবর হবে। এখানে আলহামদু শব্দটি মুবতাদা হয়েছে, লিল্লাহি রাব্বিল আলামিন অংশটুকু খবর হয়েছে। এভাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে আর রিজালু শব্দটি মুবতাদা হয়েছে। প্রশ্ন হলো কেন? উত্তর কি হবে? উত্তর হবে মারেফা জুমলার শুরুতে আসার কারণে মুবতাদা হয়েছে। তো এই দাগ দাও আন্ডারলাইন করা অংশটুকু খবর হয়েছে কেন? মুবতাদার পরে যা আসবে তাই খবর। আবার বুঝুন, আর তিলমিজু খাদিমুল উস্তাজ, আর তিলমিজু শব্দটি তারকিবে কি হয়েছে? মুবতাদা হয়েছে। কেন মুবতাদা হয়েছে? মারেফা জুমলার শুরুতে আসার কারণে। মনে রাখতে হবে মারেফা হলেই মুবতাদা হবে না, বরং মারেফা যদি জুমলার শুরুতে আসে তাহলেই মুবতাদা হবে। খাদিমুল উস্তাজ এটা তারকিবে কি হয়েছে? খবর হয়েছে। কেন খবর হয়েছে? মুবতাদার পরে আসার কারণে। ছাত্র শিক্ষকের খাদেম, যারা ছাত্র হবে তারা শিক্ষকের খাদেম হবে। আল উস্তাজু নাসিহুত তুল্লাব, শিক্ষক ছাত্রের কল্যাণকামী, ছাত্রের নসিহতকারী। তো এখানে আল উস্তাদ শব্দটি কি হয়েছে? মুবতাদা হয়েছে। কেন? মারেফা জুমলার শুরুতে এসেছে। নাসিহুত তুল্লাব অংশটি তারকিবে কি হয়েছে? খবর হয়েছে। কেন? মুবতাদার পরে যা থাকবে তাই খবর। আল্লাহু আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, এই পুরো বাক্যের মধ্যে কোন অংশটি মুবতাদা হয়েছে? তো উত্তর হবে আল্লাহ শব্দটি মুবতাদা হয়েছে। কেন হয়েছে? মারেফা বাক্যের শুরুতে এসেছে। আর আন্ডারলাইন করা অংশটুকু তারকিবে কি হয়েছে? খবর হয়েছে। কেন? মুবতাদার উপরে যা আসবে পুরোটাই খবর। এইভাবে আপনি এশোয়ার বিশিকের 104 পৃষ্ঠা থেকে মুবতাদা, খবর, মাউসুফ, সিফত, মুদাফ, মুদাফ ইলাইহ এগুলো ভালো করে বের করার চেষ্টা করবেন। আপনি যত বেশি ইস্তেখরাজ করবেন, ফাইন্ড আউট করবেন, আপনার অর্জিত জ্ঞানটা তত সুন্দর এবং পোক্ত হবে।